শিক্ষার্থীবৃন্দ, মাহবুব গণিত ঘর টাঙ্গাইলে সবাইকে স্বাগত। গত ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তথ্য উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করাটা দেখেছি। তো আজকে আমরা কিভাবে উপাত্ত থেকে একটা সারণী বা বক্স আকারে সারণীটা তৈরি করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে মূল পর্ব বিষয় নিয়ে আলোচনা করি। সারণী অনেকগুলো এলোমেলো সংখ্যা আছে। তুমি গত দুইটি ভিডিওর প্রথম ভিডিওতে তুমি পরিসর কিভাবে বের করে অবশ্যই দেখেছো, এবং পরবর্তী দ্বিতীয় ভিডিওতে তুমি শ্রেণী সংখ্যা কিভাবে বের করেছে ওইটাও দেখেছো। তোমাকে যদি সারণী বের করতে বলে অবশ্যই তোমাকে পরিসর এবং শ্রেণী সংখ্যা এই দুইটা বের করে দেন তুমি সারণীতে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা সারণীটা তৈরি করি। এখন তুমি যে এখানে বক্সটা করবে, তোমার এখানে কলাম লাগবে কয়টা এবং কয়টা সারি লাগবে খেয়াল করো। এখানে কলাম আমরা যদি এলোমেলো সংখ্যা থাকে আমরা প্রথমে নিব শ্রেণী ব্যাপ্তি, তারপরে আমরা নিব যদি এলোমেলো সংখ্যা থাকে অবশ্যই নিব টালি চিহ্ন বা টালি, আর শেষেরটাকে আমরা নিব ঘন সংখ্যা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা এখানে কয়টা এভাবে ঘর আঁকবো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি গত ভিডিওতে তোমার শ্রেণী সংখ্যার ফলাফলটি কত ছিল নিশ্চয়ই তোমার মনে আছে, 3.8, যেটাকে আমরা প্রায় 4 বলি। তাহলে এই যে 4, এই 4ই হচ্ছে তোমার এখানে 4টা সিরিয়াল, মানে 4টা ঘর তোমাকে এখানে করতে হবে। 1 2 3 4, আর বাকি অংশগুলো আমাদের প্রয়োজন। বুঝতে পেরেছ? তার মানে এখানে কয়টা আমার সারিতে কয়টা ঘর লাগবে সেটা নির্ভর করবে শ্রেণী সংখ্যার রেজাল্টের উপরে। আশা করি বুঝতে পেরেছ। খেয়াল করো শ্রেণী ব্যাপ্তি, তাহলে সবচাইতে ছোট সংখ্যাটা কত ছিল? ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল 12। তাহলে আমরা 12 থেকে শুরু করব। তুমি গত ভিডিওতে কি দেখেছো? শ্রেণী ব্যাপ্তি 5 ধরে। তাহলে তুমি এখানে 12 থেকে 5 ধরে গুনবে, 12কে ধরে 12 13 14 15 16, তার মানে 12 থেকে 16। অনেকে 12র পর থেকে গণো। তোমার সবচেয়ে ভালো হবে যদি তুমি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা ধরে গণো। 12 13 14 15 16, 16তে শেষ। তাহলে তারপরে ঘরটা আবার 17 থেকে 5 ঘর, 17 18 19 20 21। তারপরে আবার 22 থেকে 22 23 24 25 26। তারপর কত থেকে? নিশ্চয়ই 27 থেকে। তোমাকে কিন্তু ওই যে বৃহত্তম সংখ্যাটার দিকেও খেয়াল রাখতে হবে, যে সবচেয়ে বড় সংখ্যাটা কত? 30। এবার তুমি 27 থেকে গণো, 27 28 29 30 31। দেখো তো এই 27 থেকে 31-এর মধ্যে তোমার বৃহত্তম সংখ্যা 30 কিন্তু এখানে আছে। বুঝতে পেরেছ? আমি আবারও বলছি, শ্রেণী সংখ্যার যেই রেজাল্টটা তুমি পেয়েছ 3.8 বা প্রায় 4, ওই 4ই হচ্ছে তোমার এই কলামের 4টি ঘর। সারিতে এখানে 4টি ঘর লাগবে। এবং তুমি দেখো সবচেয়ে ছোট সংখ্যা ছিল 12, সর্বোচ্চ সংখ্যা 30। দেখো 12 থেকে আমরা আমাদের গণনাটা শুরু করব 5 ঘর ধরে, 12কে ধরে 12 13 14 15 16 পর্যন্ত, আবার 16 শেষ। তারপর থেকে 17 18 19 20 21, আবার পরে 5 ঘর 22 23 24 25 26, আবার তারপর 27 28 29 30 31। দেখো এর মধ্যে তোমার সবচেয়ে বড় সংখ্যাটা কিন্তু এর মধ্যে আছে। এবার চলে আসো টালিতে। তাহলে প্রথম থেকে একদম খুব সহজ, খেয়াল করো। প্রথমে দেখতে পাচ্ছ 22, তাহলে 22 দেখো তো কোন ঘরটার ভিতরে আছে? নিশ্চয়ই 22 থেকে 26, এখানে একটা দাগ দিবে। তারপরে আছে কত? 12, তাহলে 12 কোনটার মধ্যে আছে? প্রথম ঘরে। তারপরে 23 কোন ঘরে? নিশ্চয়ই ঘরে। 17 নিশ্চয়ই ঘরে। তারপরে 24 আছে কোথায়? নিশ্চয়ই ঘরে। 13 আছে এই ঘরে। 17 নিশ্চয়ই 17 আছে 17 থেকে 21-এর ঘরে। তারপর আছে 19, তাহলে 19 কোথায়? এই ঘরে। তারপর আছে 24 নিশ্চয়ই এই ঘরে। তারপর আছে কত? 29 এই ঘরে। তারপর 30 একদম শেষের ঘরে। এবং আরেকটা বিষয় এখানে তুমি মনে রাখবে, যদি টালি চিহ্ন এখানে আরেকটা দাগ হতো অবশ্যই 5 নম্বর দাগটা এইভাবে আমরা দিতাম।
তার মানে এখানে একটু নোট করে রাখো 1 2 3 4 5 নম্বর দাগটা আমরা এইভাবে ব্যবহার করতাম। যদি 5টা সংখ্যা আসে মানে 4-এর পরে আরো আসে তাহলে আমরা এই বিষয়টা এখানে ব্যবহার করতাম। আচ্ছা, এবার আমরা এই যে টালি চিহ্নতে যে কটা দাগ দিয়েছ, যে কটা কাঠি এঁকেছ, ঠিক ওই দাগগুলো কিন্তু তুমি তোমার গণসংখ্যার মধ্যে ব্যবহার করবে। যেমন টালি আছে 2, তোমার গণসংখ্যাও 2, টালি আছে 3, গণসংখ্যাও 3, এখানে টালি 4, গণসংখ্যাও 4, 2 2। এবার কি করবে দেখো, এই যে তুমি এখানে টোটাল গণসংখ্যাগুলো যোগ করে দিবে, সবগুলো গণসংখ্যা যোগ করো। 3 2 2 3 5 4 9 10 11। দেখো তো তোমার এখানে টোটাল 11টা সংখ্যা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে তোমার অঙ্কটি সঠিক। এইভাবে তোমাকে যতগুলো উপাত্ত দেওয়া থাকুক না কেন সবগুলো উপাত্ত থেকে তুমি কিন্তু সারণী তৈরি করতে বললে এই কাঠামোতে তুমি যত বড় প্রশ্ন আসুক না কেন এইভাবে তুমি সারণীগুলো তৈরি করবে। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে এবং মাহবুব গণিত ঘর টাঙ্গাইল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে।